রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার পানি কমলেও বিভিন্ন গ্রামীণ সড়ক ভেঙে বন্যার পানি লোকালয়ে প্রবেশ করেছে। জলাবদ্ধতার কারণে ডুবে আছে অনেক এলাকার রোপা আমন ধানের ক্ষেত। এ নিয়ে রংপুরের গঙ্গাচড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন আহমেদ। সুজন, রংপুরে বন্যায় কৃষি খাতে ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে রংপুরের গঙ্গাচড়ায় যে রোপা আমন ধানের যে বন্যার পানি লোকালয়ে ঢুকে যে পানিতে রোপা আমন ধান যে বন্যায় কবলিত অবস্থায় এখনো রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এই গঙ্গাচড়া উপজেলায় কিন্তু কৃষি প্রায় 5 হেক্টর জমিতে, কৃষি সূত্রে জানা যায় 5 হেক্টর জমি এখনো তলিয়ে রয়েছেন, কিন্তু বাস্তবে দেখা যায় 5 হেক্টরের অনেক বেশি কিন্তু এখানে তলিয়ে রয়েছে। এখানকে একজন কৃষক রয়েছেন, আমরা এই কৃষকের কাছে যাব। আসলে আপনারা এই ধানে কিভাবে দেখছেন, ক্ষতি কেমন হচ্ছে আপনাদের একটু জানাবেন। প্রথম বন্যা আমরা এই ধান গাড়ছিলাম, এই ধান বন্যাতে পানিতে তলিয়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। দ্বিতীয়বার আবার গাড়ছি, আবারও পানিতে তলিয়ে গিয়েছে। এখন তৃতীয়বার যে আমরা রোপণ করব, কোনো চারা পাচ্ছি না। এখন চারা হলে আমরা রোপণ করব। ধন্যবাদ। শুনছিলেন যে প্রথমবার কিন্তু তার চারা রোপণ করছিলেন, কিন্তু দ্বিতীয়বার বন্যা হওয়ার কারণে কিন্তু চারা রোপণ করতে পারতেছেন না। এবং বিভিন্ন সড়কের যে লোকালয়ে যে সড়ক ভেঙে যে লোকালয়ে পানি ঢুকে, সেই পানি কিন্তু এখন বের হতে পারছে না। রংপুরের এই গঙ্গাচড়া থেকে সর্বশেষ তথ্য।